বানিয়েছেন, কল কারখানার মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, কান খাড়া করে শোনেন, গাড়ির মালিক বানিয়েছে, বাড়ির মালিক বানিয়েছে, সব আছে আপনার। চট্টগ্রাম শহরে বাড়ি আছে, ঢাকা শহরে বাড়ি আছে, আপনার বাড়ি আমেরিকায় আছে। আপনার টাকার অভাব নাই, আপনার কোটি টাকা দামের গাড়ি আছে, আপনার গাড়ি এক্সট্রেল, আপনার গাড়ি পেট্রোল, আপনার গাড়ির নিশান, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডু, কোটি টাকা দামের গাড়ি আপনি রাস্তায় দৌড়ান। আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন। আপনি যদি দুনিয়ার জমিনে টাকার কারণে অহংকার করে শ্রমিকদেরকে ছোট মনে করেন, রাস্তার শ্রমিক ছোট, গরিব ফকিরদেরকে যদি আপনি ছোট মনে করেন, আমার আল্লাহ যেই নমরুদ ফেরাউনকে টাকার মালিক বানিয়েছিল, অহংকার করবার অপরাধে যেই নমরুদ ফেরাউনের টাকা সম্পদের চাবি উট গুড়া গাদা বহন করে নিয়ে যেত, অহংকার কর আল্লাহ তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আপনিও যদি সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে আপনাকেও মাটির সঙ্গে মিশাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? দুনিয়ার সব কিছুর দাম বাড়ে, কিন্তু শ্রমিকের মজুরি বাড়ে না। কথা বলেন না কেন? যে শ্রমিকের কাম চলা টাকায় স্টিল তৈরি হচ্ছে, পোশাক তৈরি হচ্ছে, ওগুলা বিক্রি করে মালিকের শেষরা মক্কুর ফেন্সিডিল ছেলে কোটি টাকা দামের গাড়ি দৌড়ায়, আর শ্রমিক তার 6 মাসের বেতন পর্যন্ত পায় না। ঠিক কিনা বলে? এই বৈষম্য বন্ধ করে দিতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে। চট্টগ্রাম শহর থেকে আপনি পতেঙ্গা আসবেন, আপনি কোটি টাকা দামের প্রাইভেটে বসে আছেন। রাস্তায় যখন গাড়ি জ্যামে পড়েছে, এমন সময় দেখবেন যে গাড়ি যখন জ্যামে থাকে, অনেক সময় ভিক্ষুক ফকির ভিক্ষার ভাঙ্গা থালা হাতে নিয়ে গাড়ির গ্লাসে এসে বলে, স্যার, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, আমাকে 5টা টাকা দিয়ে যান। সাহেব, আমাকে 10টা টাকা দিয়ে যান, আমি প্যারালাইসিস, এই জন্য ভিক্ষা করি। আমার বাড়িতে 3টা বাচ্চা আছে, 2 বেলা খাবার দিতে পারি না। আপনি কোটি টাকা দামের গাড়িতে বসে আছেন, আপনি কোটি টাকা দামের গাড়ির প্রাইভেটের গ্লাস খুললেন না, চিন্তা করলেন ফকিরের হাতে 10 টাকা দিলে আপনার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে, আপনার সোসাইটির বদনাম হয়ে যাবে। আপনি চিন্তা করলেন আপনার চট্টগ্রামের সব থেকে দামি জায়গায় থাকেন, এই জন্য ফকিরের কাছে 5 টাকা গ্লাস খুলে দিতে পারলেন না, আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে। অথচ আপনার জানা থাকা দরকার ছিল যে আল্লাহ এই ফকিরকে, ভিক্ষুককে ভিক্ষার ভাঙ্গা তালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে, ওই আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে। আমার বন্ধুগণ, আপনি ফকিরকে 2 টাকা দিতে পারলেন না, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন চাইনিজ রেস্তোরাঁয় ঢুকেন, KFC-তে ঢুকেন, আপনি দামি দামি শপিং মলে যান, চাইনিজে ঢুকে 4-5 হাজার টাকা বিল তুলেন, বের হয়ে যাওয়ার সময় ওয়েটারকে 500-1000 টাকা আপনি বকশিশ দেন। অথচ আপনি রিক্সায় উঠে রিক্সার ড্রাইভারকে 2 টাকা নিয়ে মারামারি করেন, রিক্সার ড্রাইভারকে 2 টাকা বেশি দিলে আপনি চোর থাপ্পড় দেন। কথা বলেন না কেন? আপনি এখন শয়তান, আপনি অন্যায় করে টাকা খরচ করতে পারেন, অথচ রিক্সাওয়ালা মাথার গাম পায়ে ফেলে তার হাতে আপনি 2 টাকা দিতে পারলেন না, আপনি ফকিরকে 5টা টাকা দিতে পারলেন না। জানা টাকা আপনার দরকার। আমার আল্লাহ চাইলে এই ফকিরের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া ফকিরকে সুন্দর জামা কাপড় পরাইয়া
কোটি টাকা দামের প্রাইভেটে বসায়া আপনার মতো টাকাওয়ালাকে কোটি টাকা দামের প্রাইভেট থেকে ঘাট ধরে বের করে সেরা কাপড় পরাইয়া ফকিরের মতো ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। আমি কি অযৌক্তিক কথা বলতেছি? আমার বন্ধুগণ, খবর নেন আপনাদের এলাকায় আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন দিয়া ঘরের ভিতরে পানি পড়তো, এত গরিব ছিল। 50 বছর পরে আল্লাহ তার ঘরে কোটি টাকার মালিক বানাইছে। আর অনেক লোক এমনও ছিল 50 বছর আগে যার ঘরে কোটি টাকা ছিল, আজ তার ছেলেরা মানুষের ফ্যাক্টরিতে কাজ করে খায়। কথা বলেন না কেন? কে করেছে? এই জন্য আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম হবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। এই জন্য আমরা অহংকার করব? সবাই বলেন না, অহংকার করব? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আমার গোলামকে কেউ মারলে মারের জবাব দিবে না, আমার গোলামকে কেউ কষ্ট দিলে জবাব দিবে না, গীবত আর শিকায়ত করলে সে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? সবাই বলেন না কেন? গালি দেওয়া যাবে? আপনারা দেননি না? রাস্তাঘাটে তো গালাগালি করে কেটা? সব ওলিয়া উলিয়া। এজন্য আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? কষ্ট পাচ্ছেন? কয়টা বলছি? সামনের কথাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে, এভাবেই বলবো। 1 নাম্বার অহংকার করবেন না, 2 নাম্বার গালি দিবেন না। 3 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য করবে, দাঁড়ানো আমার জন্য হবে, রুকু আমার জন্য হবে। সুতরাং আল্লাহর গোলাম যারা হবে আল্লাহর কদমে সিজদা করবে। এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার পরিচয় একমাত্র সিজদা হবে আল্লাহর পায়ে। কোন ঠিক কিনা? আমি বলছি কথা বলেন না কে? সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, রুকু আমার জন্য। এজন্য ফিতনা করা যাবে? কয়টা বলছি? 1 নাম্বার অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া যাবে না, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে? আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, যেটা আমার আলোচ্য আয়াত। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব
জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে আমার যেই গোলাম গোটা জিন্দেগীর গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা করবে, আমার গোলামের গুনাহ আসমান জমিন যদি বলে যায়, আমার গোলামের গুনাহ আটলান্টিক মহাসাগর পরিমাণ যদি বলে যায়, গোটা জিন্দেগীর গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি তওবা করে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, হাত নামাতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। যত বড় গুনাহ হোক রব বলেছেন তোমাকে মাফ করে দেবেন, রব বলেছে মাফ করে দিবে। সুতরাং 4 নাম্বার গুণ হলো সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে আমরা ক্ষমা চাইব, তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু যুবক, আফসোস লাগে আমার, আপনাদেরকে কিছু বললেই বলেন ব্যস্ত। ও বাবারা, তোমাদের পায়ে ধরে বলছি, শোনো আমার আজকের কথাগুলা। কিছু বললেই বলেন ব্যস্ত। এই যে যুবক ভাইরা, শ্রমিকেরা কষ্ট করে তাফসীরের আয়োজন করেছে, যুবক আসো না তাফসীরে, ব্যস্ত। আসো না ওয়াজে, ব্যস্ত। আসো না নামাজে, ব্যস্ত। আসো না একজন বিধবাকে সহযোগিতা করি, ব্যস্ত। আসো না সবাই মিলে জিকির করি, ব্যস্ত। আরে বুকা, তুমি দুনিয়া 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 বলে যত ব্যস্ত, তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক কিনা বলেন? তোমাকে নিয়ে, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আর আজরাইল তোমাকে নিয়ে ব্যস্ত। ভাই ওইটা বন্ধ করে নিলে বাতাস সাউন্ড ওদিকে নিয়ে যাইবে, এজন্য কষ্ট করে কথা বলতেছি। হ্যাঁ, কিন্তু ওটা উপরে দিতে হয়, নাইলে ওদিকে দিলে এদিকে যাবে, ওদিকে দিলে এদিকে যাবে, কথা আমি এখানে পাবো না। কথা কি বুঝতেছেন? যুবক, তোমাদের পায়ে ধরে বলছি, আজকে আমি যে কথাগুলো বলতে চাই, আল্লাহ আমাকে দুনিয়ার বহু জায়গায় নিয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি চুকে দেখেছি, দুনিয়ার জৌলস দেখেছি, কসম রব্বে পাকের জাতের। তোমরা মনে করেছো ইউরোপ আমেরিকার লাইফ এনজয় করবার মতো লাইফ, লাইফকে সেট আপ করবার মতো জায়গা, রব্বে পাকের জাতের কসম কোন জায়গায় শান্তি নাই। শান্তি শুধু পেতেই যদি হয় একমাত্র আল্লাহর কদমে সেজদায়, কোথাও শান্তি নেই। যুবক, কিছু বললেই বলো ব্যস্ত। চট্টগ্রাম পতেঙ্গের মানুষ শোনো, তোমার নাকি ফ্যাক্টরি আছে, তোমার নাকি বিজনেস আছে, ফ্যাক্টরিতে ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই, ব্যবসা করতে গিয়ে আসরের নামাজ নাই, ব্যবসা করতে গিয়ে মাগরিবের নামাজ নাই, ব্যবসা করতে গিয়ে ইশার নামাজ নাই। আরে বুকা, সারাদিন দুনিয়া দুনিয়া বলে চিন্তা করতে করতে সালাত পড়লে না, রাত্রে 10টার পরে ক্যাশের বাক্স খুলেছ, আজকে কত হাজার মেট্রিক টন ইট বিক্রি করেছো, টিন বিক্রি করেছো, রড বিক্রি করেছো, কাপড় বিক্রি করেছো, তুমি হিসাব মিলাচ্ছ, তুমি ক্যাশের বাক্সে হাত দিয়েছ, হয়তো টাকা গুনতে গিয়েছ। ব্যবসা তোমার, ফ্যাক্টরি তোমার, বাড়ি তোমার, গাড়ি তোমার, বুকা জানো না হতে পারে তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক। ও বলে ফ্যাক্টরি তার, ও বলে বিজনেস তার, ও বলে বাড়ি তার, ও বলে সব তার। আল্লাহ ও তো একটা বার নামাজ পড়ে নাই, একটা বার তোমাকে স্মরণ করে নাই, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়া দুনিয়া, অথচ তোমার অক্সিজেন ব্যবহার করে, তোমার দেওয়া হাত পা নাড়ায়, তোমার দেওয়া ব্রেন ইনভেস্ট করেছে, একটা বার তোমার কদমে সেজদা দেয় নাই। এখন টাকা গুনতেছে, টাকা নাকি তার, আগামী বছর নাকি আরেকটা ফ্যাক্টরি উদ্বোধন করবে, একটা বারও তোমার কথা স্মরণ করলো না। আল্লাহ আমি করে ছেড়ে দিব না ধর্ম, আল্লাহ করে কান বরাবর একটা থাপ্পড় দে থাপ্পড়। ফেরেশতা যখন থাপ্পড় দিব,
জিজ্ঞাসা করছে আল্লাহ ওরা থাপড়াইলে লাভ কি? আল্লাহ কয় থাপ্পড় দিলে মাথা গরম হবে। কয় আল্লাহ মাথা গরম হলে হবে কি? কয় ব্রেইন স্ট্রোক। কথা বলেন। বহুত টাকাওয়ালা দুনিয়ায় দেখেছি টাকা গনতে গনতে স্ট্রোক করেছে, ঠিক কিনা বলে? জওয়ান শোনো, যুবক ভাই তোদের পায়ে ধরে বলছি, তোমার নাকি কানাডার স্টুডেন্ট ভিসায় তোমার চলে যাচ্ছ কানাডা, তুমি নাকি আমেরিকা চলে যাচ্ছ, তুমি নাকি চলে যাচ্ছ ইংল্যান্ডে, তুমি নাকি সুইজারল্যান্ডে চলে যাচ্ছ, তোমার ভিসা লাগছে পাসপোর্টে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। আগামীকাল 12টায় তোমার চট্টগ্রাম ফ্লাইট হবে শাহ আমানত বিমানবন্দর থেকে, তুমি চলে যাইবা, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। বন্ধু বান্ধবকে বলছো আমি চলে যাচ্ছি, উন্নত বিশ্বে চলে যাচ্ছি, লাইফকে এনজয় করব, লাইফকে প্রমোট করব, আমার হবে টাকা, এই চিন্তা করতেছ, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। দেশে বিদেশে যত যে জায়গায় বন্ধু আছে সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, সবাইকে স্মরণ রেখেছ। গোলাম তুমি বোকা, যাকে ভুলে গিয়েছ তার নাম আল্লাহ। রবকে মনে করলা না, সবার কথা চিন্তা করলাম, সবার কাছ থেকে বিদায় নিয়া লাগেজ ব্যাগেজ ঠিক করেছ, বাড়িতে চলে গিয়েছ, ফ্যাক্টরি থেকে বিদায় নিয়েছ, তোমাদের সঙ্গে অনেক দিন ছিলাম, গড বাই চলে যাচ্ছি আমেরিকা, আর দেখা হবে না, আর কাজ করব না, ওখানে গিয়ে ব্যবসা দিব, চলে যাচ্ছ। বাড়িতে গিয়েছ, হয়তো তোমার বালিশের দাম 50,000 টাকা, তোমার বেটের দাম 5 লক্ষ টাকা, তোমার খাটের দাম 10 লক্ষ টাকা, তোমার ঘর এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইস আর সিরামিক করা ঘর তুমি কমিয়েছ, সবাইকে স্মরণ করেছ, তোমার ব্যাগেজ লাগেজ ঠিক করা, তোমার পাসপোর্টে ভিসা আছে, তোমার হাতে টিকিট, বালিশের নিচে পাসপোর্ট রেখেছ, আগামী কালকে তোমার ফ্লাইট, আনন্দের শেষ নাই। যাওয়ার সময় গার্লফ্রেন্ডে বলছো দোস্ত 2 মাসের ভিতরে তোরও নিয়ে যাইতেছি, টেনশন করিস না, এই চিন্তা করে হয়তো ঘুমিয়েছ। এমন সময় আজরাইল আল্লাহরে বলছে আল্লাহ ও সব বলতেছে চলে যাইব, তুমি কি বলো আমি কি করব? আমার বন্ধুগণ হতে পারে তোমার সেই বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে কয় আল্লাহ ওনাকে আগামীকালকে আমেরিকা যাইব, আমি সাইডে দিব, ও তো ঘুমাই আছে বালিশে। আল্লাহ কয় পাসপোর্ট কই? আল্লাহ পাসপোর্ট তোর বালিশের নিচে, ভিসা আছে 10 বছরের, সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, সবাইরে স্মরণ করছে, একটা বারও তোমার কথা স্মরণ করে নাই। রব আমার তো সহ্য হয় না, আমি কি করব? আল্লাহ কর বুক বরাবর একটা জুড়ে থাপ্পড় দে। আল্লাহর বুকে মাইরে লাভ কি? মার। বুকে মারলে হবে কি? শরীর ঘামবে। শরীর ঘামলে হয় কি? হার্ট অ্যাটাক। ঠিক কিনা জুড়ে বলে? বহুত লোক আছে টাকাওয়ালা, টাকার চিন্তা করতে করতে রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা দেখা যায় বিছনায় হার্ট অ্যাটাক করেছে। ঠিক কিনা বলে? কি ব্যাপার? শোনো মুসলমান, এই যে কথাগুলো বললাম কষ্ট পাইলেন? আমার সাথে আপনাদের দুশ্মনী আছে? বোঝাতে চাচ্ছি সব করতেছ, যাকে ভুলে গিয়েছ তার নাম আল্লাহ। আল্লাহ আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোরে কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি, তোরে এত অক্সিজেন আমি দিলাম। এই করোনায় 1 বোতল অক্সিজেনের জন্য কত শিল্পপতি পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন গোলাম তোরে হাজার হাজার বোতল অক্সিজেন দিলাম, একটা দিন টাকা চাইলাম না, আমি 5 ইন্দ্রিয় দিলাম, একটা দিন টাকা চাইলাম না, কেমনে আমাকে ভুলে যাস? আমাকে একটাবার মনে করতে পারলে না? বললাম যা, তোর মনে নেই আমার আপত্তি নাই, মরার আগে একটা দিন যদি দিল খোলা আমাকে আল্লাহ বলে ডাক দেস, আমি যেখানেই থাকি তোকে আমার রহমতের কোলে উঠাই নিব। কথা কেমনে বইলা যাও? কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি চালাবো? শোনেন কি বলতে চাই শেষ পর্যন্ত। যুবক, আমিও তোমাদের মতো যুবক, আমিও চাইলে দাড়ি কেটে ফর্ম শেভ করে যদি প্যান্ট শার্ট পরে রাস্তা দিয়ে যায়, মনে হইব মনে আগামীতে এসএসসি পরীক্ষা দিতে যায়। বললাম তো লাইফকে এখানে স্পেন্ড করে দিয়েছি, রাত দিনকে এখানে দিয়েছি। কোরআনকে থিসিস করো, কোরআনকে অ্যানালাইজ করো, কোরআনকে গবেষণা করো। কোরআন শুধু পড়বার জিনিস না,
কোরআন গবেষণা করো। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা লাইট, কোরআন একটা চুম্বক। তোমরা সিস্টেমে কোরআনকে লাগাও। তোমরা কোরআনে কি নাই? আজকে আপনারা কোরআনে কি পাইছেন? আজকে কোরআন দিয়ে আপনারা কোরআনকে পেয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাতার শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 500 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। বলা লাগবে, ঠিক বলি নাই? অথচ আল্লাহ বলছেন কোরআনকে তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলছেন ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, আর্টস, এলজাবরা, জ্যামিতি, পৌরনীতি, অর্থনীতি, আসমান ঘুরে না জমিন ঘুরে, চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বিজ্ঞান কি আবিষ্কার করবে? আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা আমি আল্লাহ কোরআনে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। আমার কষ্ট হয়তো এখানেই। আজকে আপনারা রাগ করতেছেন আমার কথায়? মূল কথার দিকে যাচ্ছি, কষ্ট পায়েন না। আপনারা আজকে কোরআনকে মসজিদে রাখছেন। কোরআন মসজিদে থাকবে কেন? কোরআন মসজিদে থাকবে কেন? আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যেখানে অন্ধকার সেখানে থাকবে আলো, যেখানে অন্ধকার সেখানে থাকবে কোরআন। কোরআন মসজিদে আছে, কোরআন বাজারে নাই। আজকে যে কোরআন দিয়ে আপনারা নামাজ পড়েন, এই কোরআন দিয়ে যদি ব্যবসা হতো, যে কোরআন দিয়ে সালাত পড়ে, এই কোরআন দিয়ে যদি শ্রমিকের হক আদায় হতো, তাহলে শ্রমিকের শরীর থেকে গাম জড়ার আগে তার টাকা পেয়ে যেত। ঠিক কিনা বলেন? আজকে কোরআনকে নিজের মতো করে ব্যবহার করছে। বুঝো, কোরআন তোমার রাসূল, আমার রাসূল, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ছিলেন মসজিদে নববীর মুতাওয়াল্লি। আমার নবী মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন। আমার নবী মসজিদে নববীর ইমাম ছিলেন। আমার রাসূল মসজিদে নববীর খতিব ছিলেন। আমার রাসূল মাদ্রাসা দারুল আরকামের প্রিন্সিপাল ছিলেন। আমার রাসূল মাদ্রাসা দারুস সুফার প্রিন্সিপাল ছিলেন। আমার রাসূল মদিনা নামক বাজারের সভাপতি ছিলেন। আমার রাসূল মদিনা নামক বাজারের সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন, বিজনেস ম্যাগনেট ছিলেন। আমার রাসূল ছিলেন মদিনার বাজারের ব্যবসায়ী, আর আমাদের মা তার স্ত্রী খাদিজাতুল কুবরা ছিলেন মক্কার বাজারের ব্যবসায়ী। আমার রাসূল ছিলেন মদিনা নামক রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট। আমার রাসূল ছিলেন সকল যুদ্ধের সেনাপতি। এত দায়িত্ব আদায় করবার পরে যে রাসূল রবকে বলে যায় নাই, আপনি সেই কোরআন নিয়ে শুধু মসজিদে বসে থাকলে হবে না। একজন সুইপার থেকে নিয়ে একজন চৌকিদারের টেবিল থেকে পার্লামেন্টের সর্বোচ্চ জায়গা পর্যন্ত কোরআন পৌঁছে গেলে চুরি, ডাকাতি, বদমাইশি থাকবে না। ঠিক কিনা বলে? আজকে নাই কোরআন ওখানে। কোরআনকে বানিয়েছেন শুধু তিলাওয়াত করো, নামাজ পড়াও, কিন্তু তিলাওয়াতের এর অর্থটা কি? এটা দিয়ে সমাজকে কোন জায়গায় লাগানো যায় উড়ে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক, তোমাদেরকে বলছি, শোনো, আমার দিকে তাকাও। আমার এই কথাগুলোর আবেদন 100 বছর থাকবে। আমি যা বলে যাচ্ছি, আমি একদিন মরে যাব, আমার এই কথার আবেদন 100 বছর থাকবে। যুবক, তোমাদেরকে বলছি, তোমরা তো রবকে ভুলে গেছো। আছো তোমরা কারে স্মরণ নিয়া? তুমি আছো আর তোমার গার্লফ্রেন্ড আছে। ঠিক বলেন? ঠিক? এটা ঠিক হইল কেমনে? ওটা তো খারাপ কাজ। এটাও কই ঠিক? যুবক, কলিজার থেকে কথাগুলো বলছি ভাই, শোনো, তুমিও প্রেমিক, আমিও প্রেমিক। তুমি ভুল জায়গায় প্রেম করতেছ। যুবক, তুমি তোমার গার্লফ্রেন্ড যার সাথে প্রেম করতেছ, হ্যাঁ, তার চামড়া হয়তো স্টাইলিস্ট, তাহার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তার টেলিফোনে কথা শুনলে তুমি ভাতের প্লেট পালাইয়া কুত্তার মতো রাস্তা বাইরে দৌড়ো। আর যুবক শোনো, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে 30 বছর বিদেশে থেকে 30 বছর চট্টগ্রামে
বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে গোটা জিন্দগির ইনকাম ওই মেয়ের পিছনে খরচ করেছ। যুবক, যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে নিজের ব্রেইন নষ্ট করেছ, বুকা তুই জানিস না ওই মেয়ে যদি আজকের রাত্রে মরে যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার এই সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। পোকা, শুধু পোকা। যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে জিন্দেগি নষ্ট করেছো, সারা দিন টেলিফোনে এই মেয়ের সাথে কথা বলো, রাত না ঘুমিয়ে কথা বলো, তোদের পায়ে ধরে বলছি আমার কথা রাগ করবা না। যদি আগামীকাল ওই মেয়েটা মরে যায়, যার জন্য জীবন দিলে, যার জন্য গোটা জিন্দেগির ইনকাম খরচ করলে, ওই মেয়েটা যদি মরে যায়, ওই মেয়েটা যদি মরে যায়, যেমন শরীর নষ্ট হয়ে যাবে, যার জন্য জিন্দেগি নষ্ট করলে, আগামীকালকে সকালবেলা ওই মেয়ে যদি তোমার যদি স্মার্ট, তোমার যদি টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। 1 মিনিট। কার পিছনে দৌড়াও? রব তো তোমাকে ভুলে যায় নাই। এই জন্য তোদের পায়ে ধরে বলছি, প্রেম করো রবের সাথে, আল্লাহর সাথে প্রেম করো। আমার আল্লাহ তো একজন প্রেমিক। সুবহানাল্লাহ বললো না? আমি ভুল বলছি? আরে প্রমাণ দিচ্ছি না, দেখো আমার আল্লাহ তো প্রেমিক। তার প্রেমিকের নাম হাবিবুল্লাহ, তার প্রেমিকের নাম আমার রাসূলুল্লাহ। আমার রাসূলের সাথে আল্লাহর প্রেম। মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিতেন তার প্রেমিককে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়ামাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো। ও প্রেমিক হাবিবুল্লাহ, কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু কলিজার টুকরা মুহাম্মদ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে। আমি প্রেমিক আল্লাহ আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা, তুমি কম্বলের নিচে হতে পারে না। বন্ধু, তুমি তোমার মেয়ে ফাতেমাকে নিয়ে ঘুমিয়ে আছো। আমি প্রেমিক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি একটাবার ঘুমাই না, তোমার প্রেমে সারা রাত তসবিহ পড়ি, আর তুমি নাকি ঘুমায়া যাও। ও বন্ধু, একটাবার খাদিজাকে ঘুম পাড়ায়া দাও, একটাবার ফাতেমাকে শোয়া দাও, একটাবার প্রেমিক উঠো, ওযু করে সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও। আমি আল্লাহ কথা দিলাম বন্ধু, আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোর ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, রব তো তার নাম। কেমনে বইলা যাও সে রবকে? আমি চিন্তা করে পাই না এই রবকে মানুষ কেমনে বইলা যায়। যুবক শোনো, আল্লাহর কাছে মাঝে মাঝে আসমান বলে, আল্লাহ ইজা সামাউন শাক্কাত, আসমানকে ভেঙে দিব। আল্লাহকে ভাঙ্গিস না। জমিন বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি জমিনে ভূমিকম্প দিব? আল্লাহকে দিস না। ইসরাফিল কে আল্লাহ আমি কি সিংহায় ফুঁক দিব? কো দিস না। কেন? আল্লাহ একটাও তোমার কথা শুনে না। এই যে ইপিজেড এলাকায় যান না, আল্লাহ আপনি দেখেন না পতেঙ্গা বিচের দিকে, কক্সেস বাজারের দিকে, একটাও তোমাকে চিনে না। রব এদেরকে আযাব দিয়ে মাইরা ফেলাই। আল্লাহকে মারিস না রে। আমি যখন দেখি আমার কোন গোলাম, ইপিজেডের শ্রমিকদের একটা গোলাম, জোয়ান আর জোয়ানি, যুবক আর যুবতী, যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে যৌবন আছে, ওরা চাইলে গোটা রাত মদের বারে কাটায় দিতে পারতো, ফেন্সিডিল ইয়াবায় কাটায় দিতে পারতো। এই জোয়ান আর জোয়ানি, এই ইপিজেড এলাকার যুবক আর যুবতী যখন গভীর রাত্রে ঘুম থেকে ওঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায়। তাদের ওসিলায় গোটা দুনিয়াকে মাফ করে দেয়। রব তো তার নাম। তুমি কি গুনাহ করছো? হয়তো জেনা করেছো, এই তো। হয়তো ফেন্সিডিল খেয়ে ফেলেছো, এই তো। হয়তো মদ এক বোতল খেয়ে ফেলেছিলে, এই তো। রব বলেছে, এই পাগল, তোরে কে মাফ করবে? কেউ দিবে না। তুই আমার কাছে আয়, আমি কথা দিলাম, তুই একটা সিজদায় পড়, মাথা উঠাবার আগে মাফ। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাচ্ছেন আমার কথায়? মাথা উঠাবার আগে মাফ। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে সুবহান রাব্বিল আলা, গোলাম যখন পড়ে গেছে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, ইপিজেড এলাকার এই লোকটা কি বলছে? আল্লাহ ও বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সে অপবিত্র। আল্লাহ বললেন, ইপিজেডের জোয়ান আর জোয়ানি কি আমাকে দেখছে? আল্লাহ জিন্দেগিতেও দেখে নাই, না দেখা আজ বুঝতে পেরেছে সে অপবিত্র। আপনি
আপনি পবিত্র। আল্লাহ বলেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম আমাকে না দেখা আজকে স্বীকার করার কারণে সাব্বাহতুকা, গোলাম তোকেও বানালাম পবিত্র দুনিয়ায় এবং আখিরাতে। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা, গোলাম কি বলছে? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড়, সে নাকি ছোট, বহুত ফ্যাক্টরির মালিক, এরপরও নিজেরা ছোট মনে করে। আল্লাহ বলছেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর গোলাম আজকে স্বীকার করবার কারণে আলাইতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম বড়, আর আখিরাতে বড় বানাইয়া বহুত পয়গম্বরদের আগে দিয়ে দিলাম জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। এই রবকে ভুলে যাইয়েন না, এই রবকে ভুলে যাইয়েন না। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন, দুনিয়ার জমিনে কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, আমরা যুদ্ধকে সাপোর্ট করি না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তির পক্ষে, অন্যায়ের বিপক্ষে। কিন্তু আজকে যুদ্ধ হচ্ছে, আজকে ইউরোপের মানুষের শরীর থেকে রক্ত ঝরতেছে। গোটা দুনিয়ার ইউরোপ আমেরিকা একটা হয়ে গিয়েছে মানবতার দোহাই দিয়ে। তারাই যখন আমার ভাই কলিজার টুকরা প্যালেস্টাইনের মুসলমানদের শরীর থেকে রক্ত জড়িয়েছে, আর তারা সিরিয়ার মুসলমানদের শরীর থেকে রক্ত জড়িয়েছে, ইরাকে রক্ত জড়িয়েছে, আফগানিস্তানে রক্ত জড়িয়েছে, ইয়েমেনে জড়াচ্ছে, তারা বারবায় জড়িয়েছে, কাশ্মীরে জড়িয়েছে। তখন তাদের মানবতা কোথায় ছিল? ঠিক কিনা বলে? এক চোখা মানবতাকে আমরা সাপোর্ট দিতে পারি না। এর জন্য আল্লাহর ওয়াস্তে যুবক ভাইদেরকে বলবো, ভুল পথে যাইও না, যেখানেই থাকো কোরআনকে ভালোবাসো। এজন্য আমাকে আজকে কথা দাও, আমাকে বলা হয়েছিল 11:30, তখন আমি কি রাইখা দিব কি না আমি বুঝতেছি না। কি ভাই আছে না, আমাকে বলছিল 11:30। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করার সুযোগ নাই। কষ্ট হচ্ছে? একটু হাত দেখি তো এখন কার কার কষ্ট হচ্ছে না? হচ্ছে না বলছি, আওয়াজ করে লিল্লাহে তাকবীর। এই আওয়াজ না, এই আওয়াজ দিলে কাজ হলো। একটু আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো। এতক্ষণ যা বুঝালাম এর অর্থ হলো আল্লাহ থেকে কখনো সরা যাবে না। এখন আপনাদেরকে দুটা কথা বুঝাবো, খুব মনোযোগ দিবেন। দুটার একটা হলো যে কোরআনের কথা এতক্ষণ বললাম, এই কোরআনকে যদি কাছে রাখতে পারেন, সাথে রাখতে পারেন, আপনার দুশ্মনের অভাব নাই, জালেমের অভাব নাই, হিংসুকের অভাব নাই। আপনাকে যে কোনো সময় মারতে পারে, আটকাতে পারে, আঘাত করতে পারে। আল্লাহ বলছেন তোমরা আমার কোরআনকে সাথে রাখো। 1,00,000 বোমাও যদি তোর উপরে পড়ে, এরপরে আমি আল্লাহ তোকে হেফাজত করে দেব। এত আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। এ কথা কি আমি বলবো? ওমা, এটা কোন আওয়াজ হইল? মনে হচ্ছে এটা আগে গুরুস্থান ছিল, আর এই প্রভাব পড়ছে আপনাদের উপরে। পিছনে আছে, এই প্রভাব পড়ছে মনে হয় আপনাদের উপরে। ভাইরে, তোমাদেরকে একটা কথা বলি, যদি আমার বেড়ে উঠে ঢাকা শহরে, কিন্তু আমার জন্ম সিলেট শহরে। তোমাদেরকে একটা কথা বলি, দুনিয়া কিচ্ছু না, বোয়া। তোমাদের এলাকায় বলে গেলাম আজকে, একদিন দেখবা চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। একদিন খান সাহেবের বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। একদিন এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। একদিন ফ্যাক্টরির মালিকের ফ্যাক্টরি থাকবে, ফ্যাক্টরির মালিক থাকবেন না। একদিন আপনার বানানো, আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। রবকে চিনে কবরে যান। এই জন্য বলতে চেয়েছিলাম যে কথা, যেটা মূল আলোচ্য বিষয় থেকে আসছে, কোরআনের সাথে সম্পর্ক রাখেন ইনশাআল্লাহ। বললেন না? রাখবেন তো? কথা বলি, আপনাদের শোনা কথা হয়তো, কিন্তু আমি মূল বিষয়টা বুঝাবার জন্য কি বলি দেখেন। কোরআন যদি সাথে থাকে, আল্লাহ বলছেন আমার হাত দিয়ে বাঁচাবো। সুবহানাল্লাহ বলেন। কেমনে বাঁচাবেন বলতেছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে আবু বকরকে আমার হাতে দিয়ে দে। ঠিক আছে, আর লম্বা করতে হবে না তাইলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলতে চেয়েছিলেন, যে কথার মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন। কোরআন সাথে থাকলে আল্লাহ বলছেন হিজাবাম মাসতুরা, গোপন পর্দা দিয়া কেমনে রব বাঁচাইয়া দিবেন আপনাকে। আমার সময় যেহেতু কমে গেছে, কথাটা নিয়ে যাচ্ছে না, আমি কথা এখানে রেখে দিতে চাই। আর এই লম্বা করলে আমাকে আরো 20 মিনিট আধা ঘন্টা কথা বলতে হবে, এর জন্য রেখে দিলাম। আমি শুধু এক কথাই আপনাদেরকে বলবো, জোয়ান ভাই এই বিষয়ে এখানে রেখে দিলাম। আমার শেষ মেসেজ তোমাদের প্রতি, আমি একজন মেসেঞ্জার হিসাবে বলছি। আমি তোমাদের কাছকে বলবো না, যুবক মদ খাওয়া ছেড়ে দাও, ইয়াবা ছেড়ে দাও, সিনেমা দেখা বাদ দিয়ে দাও। ওটা আমি সরাসরি বলবো না, কারণ বললে আপনারা বলবেন হুজুর পাক্কা ওয়াদা আগামীকালকে থেকে সব বাদ দিয়ে দিব। কিন্তু সকাল হয়ে যাওয়ার পরে সব ভুলে যাবেন, আবার এই কাজে জড়িত হয়ে যাবেন। রাসূল পাক বলছেন ওয়ালা দীনা লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়া ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই। আমি আপনাদেরকে এই জায়গায় নিয়ে যেতে চাই না, কিন্তু একটা মেসেজ দিতেছি। মেসেজ এটা যদি আপনারা মানতে পারেন, আমি আশা করি আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। মানবেন তো ইনশাআল্লাহ? ও যুবক ভাই, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, একেবারে পায়ে ধরে বলে যাচ্ছি, তোমরা দুনিয়ার যেখানেই থাকো নামাজকে বইলে যাইও না, সালাতকে বইলে যাইও না। নামাজই পারে তোমাকে ভালো মানুষ বানাতে। ও যুবক, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, বন্ধুদের সাথে সিনেমা হলে গিয়েছ সিনেমা দেখতে, সিনেমা চলছে, নাচ গান চলছে, তুমিও সিনেমা দেখতেছ, সিনেমা হলেই আছো। হঠাৎ দেখতেছো গড়িতে নামাজের সময় হয়ে গিয়েছে, সালাতের সময় হয়ে গিয়েছে। যুবক, তোদের দু পা জড়াইয়ে বলে গেলাম, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে এই অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, তারপরে অন্য কাজ। আগে নামাজ, তারপরে অন্য কাজ। আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, মদ তোমার সামনে, মদের বোতল, নর্তকীরা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে, জমকালো আয়োজন মদের বারে, তোমার সামনে মদের বোতল, সবাই তো মদ পান করতেছে। এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণ মদে নাই, কল্যাণ তো সালাতে। ও যুবক, তোদের পায়ে ধরে বলি, মদের বোতলটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, এরপরে অন্য কাজ। আগে নামাজ, এরপরে অন্য কাজ। আগে নামাজে দাঁড়িয়ে যাও। তোদের পায়ে ধরে বলছে যুবক, বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছ, ফ্যান্সি ডিল তোমার হাতে, নামাজের সময় হয়ে গিয়েছে, আজান হচ্ছে মসজিদে, বোতলটা টেবিলে রেখে দাও, নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছো, তোমার হাতে ইয়াবার ট্যাবলেট, নামাজের সময় হয়ে গিয়েছে, ট্যাবলেটটা পকেটে রেখে দাও। আগে নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, এরপরে অন্য কাজ। বন্ধু, তোদেরকে ভালোবেসে বলছে, যদি মাথায় একটা পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়াও। ও যুবক, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করেছো, বদমাইশি করেছো, নামাজের সময় হয়ে গিয়েছে, তুমি অপবিত্র, ওখানে পবিত্র হইয়া ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও। নামাজটাকে ভুলে যাইও না, যেখানে যে অবস্থায় থাকো নামাজে দাঁড়িয়ে যাও। যদি তোমার মাথায় একটা পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাগড়ি যদি না থাকে, একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও। টুপিও যদি না থাকে, খালি মাথায় তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তাও তুমি নামাজ পড়ো। বন্ধু, তোমাকে আবার বলছি, তোমার পরনে যদি একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়াও। পাঞ্জাবি যদি না থাকে, একটা শার্ট পরে হলেও নামাজে দাঁড়াও। একটা শার্টও যদি না থাকে, একটা টি শার্ট হলে তা পরে নামাজে দাঁড়াও। টি শার্টও যদি না থাকে, একটা সেন্ডু গেঞ্জি পরো, তাও নামাজে দাঁড়াও। এই সেন্ডু গেঞ্জিও যদি না থাকে, খালি গায়ে খালি মাথায়, তাও তুমি নামাজে দাঁড়াও, তাও সময় মতো নামাজটা পড়ো। যুবক, তোমার পরনে যদি একটা পায়জামা থাকে, পায়জামা পরে নামাজে দাঁড়াও। পায়জামা যদি না থাকে, একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও। প্যান্টও যদি না থাকে, একটা 3/4 পরো, তাও নামাজে দাঁড়াও। একটা 3/4ও যদি না থাকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, তাও তুমি নামাজে দাঁড়াও। তোদের পায়ে ধরে বলছি, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবার মতো যদি কোনো কাপড় না থাকে, খালি মাথায় খালি গায়ে কুলঙ্গ হয়ে, তাও তুমি নামাজে দাঁড়াও। তাও আসসালাতু আলা ওয়াক্তিহা, তাও সময় মতো নামাজে দাঁড়াও। বন্ধু, যদি পানির ব্যবস্থা থাকে, ওযু করে নামাজে দাঁড়াও, পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াও। যদি পানির ব্যবস্থা না থাকে, তায়াম্মুম করে নামাজে দাঁড়াও। তায়াম্মুমেরও যদি ব্যবস্থা না থাকে, পানিরও যদি ব্যবস্থা না থাকে, তোদের দুটা পা জড়ায় বলে গেলাম, বিনা খালি মাথায়
খালি গায়ে খালি জামায় গোটা বডি উলঙ্গ করে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে তাও সময় মতো নামাজে দাঁড়াও, তাও নামাজটা পড়ো। আমার বিশ্বাস রক্ত বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাতই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ইনশাআল্লাহ।